নমস্কার বন্ধুরা, সৌভাগ্য সঞ্চারী অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। সৌভাগ্যের সাথে পথ চলতে, সৌভাগ্যকে আপনার জীবনে প্রতিষ্ঠা করতে অবশ্যই চোখ রাখুন এই অনুষ্ঠান সৌভাগ্য সঞ্চারীতে, যেটা কিন্তু আজকে পশ্চিমবাংলার ঘরে ঘরে প্রসিদ্ধ হয়ে উঠেছে। কেননা এইখানে যে ব্যক্তিত্বটা উপস্থিত থাকেন তার স্নেহময়ী ছায়া এবং তার সাথে তার অকৃত্রিম মায়ের মতো ভালোবাসাতে আপনারা কিন্তু প্রত্যেকে জীবনে সঠিক পথটি খুঁজে নিতে পেরেছেন। তার সঠিক বিচার এবং তার সাথে স্থায়ী প্রতিকার, এই দুটির মাধ্যমে আজকে কিন্তু আপনারা সকলেই সাফল্যকে পেয়েছেন। যে অনাস্বাদিত সাফল্যের পথে আপনারা কিন্তু অনেক দিন ধরে খুঁজছিলেন, যে সাফল্যকে কিছুতেই আনতে পারছিলেন না, সেই সাফল্য ঠিক কোথায় আছে তার সঠিক বিচার দিয়ে তিনি কিন্তু আপনাদের সকলের জীবনে প্রতিষ্ঠা করে দেবেন, এই কথা কিন্তু তিনি সংকল্প করেন। আপনি যখনই চেম্বারে আসবেন, তার চেম্বার থেকে যখন আপনি বাড়িতে ফিরবেন, তখন কিন্তু স্থায়ী সাফল্যকে এবং তার সাথে সাথে স্থায়ী প্রতিকারকে নিয়ে আপনি বাড়িতে যান, যার মাধ্যমে আপনার সারাটা জীবন ভীষণ ভালো কাটে। আজকের অনুষ্ঠানে সেই আপনাদের সকলের আকাঙ্ক্ষিতা ব্যক্তিত্বা তারাপীঠ এবং কামাখ্যা সিদ্ধা মাতাশ্রী চন্দ্রিমা আপনাদের সকলের জন্য উপস্থিত হয়েছেন। স্বাগত জানাবো। নমস্কার, আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরায় কি শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যালির পদার্পিতাং ক্রি শব্দ রীতি খোরাটো হাসা পড়া করে গন্দি বড় কর্তৃ কর্পূর ভূজা হুঙ্কার বিজত ভবা কর্বানীল বিশাল পিঙ্গল জুটা জুটোই কোনা গই জুটা জড্ডনস্ত কপালং তুই জগতম হন্টুকো তারা স্বয়ং ওম তারা ওই বিদ্মহে মহাগ্রা ওই চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। আজকে কিন্তু একটা খুব শুভ দিন, জগদ্ধাত্রী পুজো। আজকে অনেক বাড়িতেই দেখলাম, যখন আসছি অনেক জায়গায় বড় বড় পুজো হচ্ছে, বাড়িতেও অনেক সময় পুজো হয়। এটা আজকে এই শুভ দিনে আমি যা আসন্ন পরীক্ষার্থী যারা রয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এমনি যাদের ক্লাস পড়ছে আর কি, যাদের ফাইনাল এক্সাম আছে, তাদেরকে বলবো মায়ের কাছে প্রার্থনা করো সত্যিকারে তোমরা যেন পড়াশুনো মনোনিবেশ করতে পারো, মনোসংযোগ করতে পারো এবং পরীক্ষার রেজাল্ট ভীষণ ভীষণ যেন তোমাদের ভালো হয়। কোনো ফোনে? হ্যাঁ, ফোনে একজন বন্ধু চলে এসেছেন, বলুন। নমস্কার। হ্যালো, আমি প্রিয়াঙ্কা দাস বলছি টালিগঞ্জ থেকে। আচ্ছা, প্রিয়াঙ্কা দাস টালিগঞ্জ থেকে, বলুন কার সম্বন্ধে জানবেন? আমার শতকোটি প্রণাম। আচ্ছা আচ্ছা, আমার ভালোবাসা নিও। হ্যাঁ মা, আমার মাস্তুতো দিদি আপনার কাছে গিয়েছিল আপনার কালীঘাটের চেম্বারে। তো ওরা তো অনেক দিন থেকেই আপনার ভীষণ ভাবে ভক্ত। ও যখন ক্লাস 12 পড়তো, ওর তখন রেজাল্ট খুব খারাপ হয়েছিল। আচ্ছা, আপনার কাছে গিয়েছিল এবং আপনি সরস্বতী যন্ত্রণ দিয়েছিলেন। আর এখনো কিন্তু আপনি বলেছিলেন আপনার কথাতে ভরসা করেই কিন্তু ওরা আইটিতে ওকে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো এমনিতে যোগ আছে। হ্যাঁ হ্যাঁ, সাময়িক ভাবে ও ভীষণ চঞ্চল হয়ে পড়েছিল আর কি। তো ওই কারণে আপনার থেকে সরস্বতী যন্ত্র নিয়ে ও কিন্তু ভীষণ ভালো তারপর পড়াশোনা করছে। আর এখন আইটিতে তো খুব ভালো রেজাল্টও করেছে। যাক যাক, খুব ভালো খুব ভালো। আর আজকে যে আপনি ফোন করছেন, মানে এই যে মাস্তুতো বোনের ব্যাপারে আপনি মানে দেখে খুব এনার্জাইজড হয়ে গেছেন। হ্যাঁ হ্যাঁ, ও তো এখন ওর তো ক্যাম্পাসিংও হচ্ছে, তাই দেখছি ও ভালো চাকরির অফারও পাচ্ছে, তাই আমি বাহ। দেখে ভীষণ এক্সাইটেড আর কি। মানে এর থেকে ভালো খবর আর হয় না, তাই না? একটা আপনার আশীর্বাদে যেন আমারও জীবনটা এরকম ভাবেই ও নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে কি আস্থা এবং ভরসা যদি কোনো মানুষের উপরে থাকে, সে কিন্তু আমার প্রতি আস্থা এবং ভরসা থাকতে হবে এবং বিশ্বাস করতে হবে। আমি যেভাবে বলবো ঠিক সেইভাবে যদি চলো, তাহলে দেখবে তোমার মাস্তুতো দিদি বলছো, দিদির ছেলে না মাস্তুতো দিদি? না, মাস্তুতো দিদি। আচ্ছা, সে যেভাবে আর কি আজকে সাকসেস পেয়েছে, তুমিও কিন্তু ঠিক সেইভাবেই সাকসেস পাবে, বুঝেছো? তো সেক্ষেত্রে আমি বলবো মানুষকে আস্থা, ভরসা এবং বিশ্বাস, এই তিনটে নিয়েই কিন্তু চেম্বারে আসতে হয়। আগে হবে কি হবে না, হবে তো এই কথাগুলো কিন্তু আমি একদম পছন্দ করি না। আগে নেগেটিভ কথা আমার কাছে এসে চেম্বারে আমি বলি একদম বলবেন না। কোথায় গিয়ে আপনি ঠকেছেন, কি করেছেন, আমি শুনতে সেটা রাজি না। আপনি আমাকে বিশ্বাস করেছেন, আমার প্রোগ্রাম ভালো লেগেছে, আপনি আজকে এসছেন, তাই তো? তো আজকে আমার দায়িত্ব আপনাকে সেইভাবে আপনাকে গাইডলাইন দেওয়া। তো তোমার মাস্তুতো দিদিকে আমি হয়তো যেভাবে চলতে বলেছিলাম, প্রতিকার নিশ্চয়ই করেছিল, তো সেই জন্য সেই জায়গা থেকে আজকে তার এত বড় একটা সাকসেস। হ্যাঁ, সব সময় ভীষণ বিশ্বাস রাখে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এবার আপনার সম্বন্ধে জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ,
বলুন ডেট অফ বার্থটা বলুন। আমার হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 11ই অগাস্ট 1991। আচ্ছা, সময়? সময় হচ্ছে সকাল 10টা। আর জন্মস্থান? জন্মস্থান টালিগঞ্জ, কলকাতা। আচ্ছা, ঠিক আছে। 11/8/91। আমাদের অনুষ্ঠান আপনি নিয়মিত দেখেন, রেগুলার দেখেন? হ্যাঁ 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 হ্যাঁ। কেমন লাগে অনুষ্ঠান, কেমন লাগে অনুষ্ঠান? ভীষণ ভালো লাগে। মায়ের কথা তো এত সুন্দর, পুরো নিজের মায়ের মতোই মনে হয়। ভীষণ মানে স্নেহের সাথে এবং সবাইকে ভীষণ কেয়ার করে উনি বলেন, তাই খুব ভালো লাগে দেখে। প্রেডিকশন ভালো লাগে? একদম ভীষণ ভালো লাগে, কথাগুলো ভীষণ শুনতে ভালো লাগে, অনেক কিছু জানা যায়, শেখা যায়। ঠিক। তার মানে তুমি আমার প্রচন্ড ভক্ত আর কি, তাই তো? মানে আর কি বলতো, মানে ছাত্রছাত্রীরাও তোমার খুব ভক্ত। প্রচন্ড আমার ছাত্রছাত্রীরা যারা আমার গৃহবধূরা ভক্ত, বয়স্ক যারা আছেন তারা তো তোমার অনেকেই রয়েছে তোমার ফ্যান, আর ছাত্রছাত্রীরাও তোমাকে খুব ভালোবাসে। তো সেক্ষেত্রে এবার বলছি, তুমি কি তোমার কেরিয়ার নিয়ে কিছু জানতে চাইছো? হ্যাঁ, একটু ক্যারিয়ার সম্বন্ধেই জানবো। হ্যাঁ, তোমার কেরিয়ারের জায়গা এখানে দেখা যাচ্ছে। তোমার এটা তো 2015-র একদম শেষের দিকে, 2016-র আমি বলে দিলাম এপ্রিল মাস নাগাদ কিন্তু তোমার একটা ভালো কর্মযোগের কিন্তু এখানে চান্স রয়েছে। তোমার এপ্রিল মাস নাগাদ তুমি কিন্তু একটা ভালো কর্মের সাথে যুক্ত হচ্ছ। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। আর তুমি আর্টিস্টিক নেচারের মানুষ কিন্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক বলেছি? হয় তুমি ছোট থেকে গান বাজনা বা নাচের সাথে যুক্ত? হ্যাঁ, আমি নাচ শিখি, আচ্ছা। প্রফেশনালি পারফর্মও করি। ওই তো বললাম, তো তোমার চার্ট কিন্তু তাই বলছে। ঠিক আছে, এইটা নিয়েও তুমি যদি ক্যারিয়ার করতে চাও তোমার কিন্তু ভীষণ ভালো হবে। কেমন? সেটাও করতে পারো। এইটার সাথে সাথে তুমি একটা কোনো তোমার কর্মযোগ ভীষণ ভালো আছে, তো সেক্ষেত্রে তোমার এই কর্মযোগের জন্য তোমাকে কোনো প্রতিকার করার কোনো প্রয়োজন নেই। তুমি একটু খালি অপেক্ষা করো, আর কোনো জায়গায় গিয়ে অতিরিক্ত পয়সা খরচা করে নিজের ক্যারিয়ারটাকে তৈরি করতে যেও না। ঠিক আছে? ঠিক আছে, তোমার প্রতিকার ছাড়াই কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে তোমার ক্যারিয়ার এস্টাবলিশড হয়ে যাবে। অনেক ধন্যবাদ। বাহ, খুব ভালো থাকবেন। আর এই চাকরিটা পেয়ে গেলে অবশ্যই কিন্তু এই অনুষ্ঠানে, এরকমই একটি অনুষ্ঠানে আপনি ফোন করে অবশ্যই জানাবেন। আর যেটা বলি যে সঠিক বিচারটা যদি এভাবেই হয় তাহলে কিন্তু আপনাদের কাজটা ভীষণভাবে হয়। এবং তাছাড়াও এইমাত্র দিদি যে কথাটা বললো আমাদেরকে যে কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এখানেও আমার মনে হয় কোথাও একটা ভীষণ সততার একটা পরিচয় পায়, যেটা অবশ্যই আমার চোখে আঙুল দিয়ে দেখাবার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। কেননা আমাদের যে বন্ধুরা তারা প্রত্যেকেই বুদ্ধিমান এবং আত্মসচেতন বলেই কোথায় আপনাদেরকে সঠিক পথটা দেখাতে পারবে। আসলে কি দেখো দীপানিতা, আমি ওই যে মেয়েটি ফোন করেছে তাকে আমি বলতে পারতাম যে তুমি চলে এসো, আর তোমার এখানে প্রতিকার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, কিন্তু আমি দেখলাম এখানে প্রতিকার না করে এত ভালো আর কি করা যাবে চারটা, কিন্তু অন্য কোনো জায়গায় গেলে আমাদের অন্য কেউ তাকে মিসগাইড করে দেবে, তো মিসগাইড করে দিলে কিন্তু ভীষণ অসুবিধা হবে। তো সেক্ষেত্রে এরা কি মানে এইভাবে গাড্ডায় পড়ে যাচ্ছে মানুষ, কারণ তাকে হয়তো বলে দেবে তোমার এই যোগ আছে, সেই যোগ আছে, মানুষকে এমন ভাবে ভীত করে দেবে যে অতিরিক্ত পয়সা খরচা করে দেখা যাবে তারপরে তার কিছুই হলো না। আসলে এই চার্টটা যা চার্ট আছে এখানে কোনো প্রতিকার ছাড়াই তার লাইফে ভীষণ ভালোভাবে সে এস্টাবলিশ হয়, তো সুতরাং তাকে আমার ভিজিটটাও দিয়া দেখানোর প্রয়োজন নেই না, একেবারেই না। আর জায়গায় গেলে আমার মনে হয় যে বন্ধুরা এত অনুষ্ঠান দেখছে, সেখানে আমাদেরকে মানে অঙ্গুলি নির্দেশ করে না দেখি আপনারা নিজেরাই বুঝে নিন যে কোথায় গেলে সঠিক কাজটা পাবো, কোথায় গেলে সঠিক বিচারটা পাবো, এবং তার মাধ্যমে আমি ভালো থাকতে পারবো। কেননা এই শাস্ত্রতে কিন্তু সত্যি সত্যি এমন কিছু জায়গা আছে যেখান থেকে কিন্তু আমরা অনেক কিছুই ভালো নিতে পারি, মানে জীবনকে সমৃদ্ধ করার রাস্তাগুলো খুব ভালোভাবে লেখা আছে। আমরা আজকে অ্যাস্ট্রোলজার হয়ে মানুষকে যদি প্রপার গাইডলাইনই না দিতে পারি তাহলে তো আবার অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো মানেই হয় না। অ্যাস্ট্রোলজি মানে আমাদের এই যে জ্যোতিষ, একটা মানুষের ডেট অফ বার্থ টাইম নিচ্ছি, তাদেরকে কি করে দিচ্ছি, তাদের ভবিষ্যতে কোনটা কোনটা হবে, কোন পথে যাবে, এই যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই যে একটা স্ট্রিম তারা যে নিচ্ছে, এবং মাধ্যমিকের পর কোনটা নেবে, আর্টস সায়েন্স কমার্স, তারপরে সে 12 পাস করে কোন এতে যাবে,
কোন দিকে তার কোন সেক্টরটা গেলে তার লাইফে সে ভালোভাবে এস্টাবলিশড হতে পারবে। তো আমরাই তো রয়েছি, কারণ আমরা রয়েছি, পড়াশুনো করেছি এটা নিয়ে, সেটা দিয়ে তাকে প্রপার একটা গাইডলাইন দিচ্ছি। তো আমরা যদি তাকে মিসগাইড করে দিই তো আমার তো অ্যাস্ট্রোলজার হওয়ার আর মানেই রইল না, কারণ আমরা চাইবো মানুষ ভালো থাকুক। আজকে অ্যাস্ট্রোলজার হয়ে আজকে আমি মায়ের সাধনা করে মানুষকে যদি ভালো আমি নাই রাখতে পারি, তো আমার তো এই সাধনা আর এই জ্যোতিষ পড়াশোনার কোনো মানেই হয় না, মূল্যই হয় না। কে আছেন বন্ধু বলুন? নমস্কার। হ্যালো, আমি যাদবপুর থেকে বলছি, আমি আমার স্বামীর সম্পর্কে জানতে চাই। আচ্ছা বলুন বলুন, নামটা আগে বলুন দিদি। অঞ্জন সাহা স্বামীর নাম। ডেট অফ বার্থ রঞ্জন সাহা। অঞ্জন সাহা। অঞ্জন, আচ্ছা ডেট অফ বার্থটা বলুন। 16/1/73 রাত্রি 7:45। আচ্ছা, জন্মস্থান? জন্মস্থান কলকাতা। আচ্ছা ঠিক আছে, সাথে থাকুন, বলে দিচ্ছি। সময়টা কত বললো? কর্মটা সম্পর্কে 7:45 PM। 2 বছর ধরে প্রায় বেকার। হ্যাঁ, বলতে হবে না দিদি, বলে দিচ্ছেন, আপনি দেখুন কি বলছেন সেটা মিলছে কতটা, ঠিক আছে? সাথে থাকুন, বলে দিচ্ছেন। তুমি অনুষ্ঠান দেখো আমার? হ্যাঁ আমি দেখছি, কয়েকদিন ধরে দেখছি। আচ্ছা, দেখলে তুমি বুঝতে পারবে মানুষ তো 1.5 বছর 2 বছর 3 বছর চেষ্টা করেও পায়নি লাইন। হ্যাঁ মা দিদি ভাগ্য ভালো, আমি আজকে প্রথম চেষ্টা করে পেয়ে গেলাম। সেটাই বলছি, মা হয়তো তোমার দিকে এই হয়তো খুব মনে তোমার কষ্ট, মাকে ভীষণ ডাকো হয়তো, তাই না? হ্যাঁ, সেই জন্যই হয়তো মা কৃপা করেছে, সেই জন্যই তুমি হয়তো লাইনটা পেয়ে গেছো। এখন তো সময় একদম ভালো যাবার কথাই না, অত্যন্ত অর্থনৈতিক সমস্যায় আছো মা। হ্যাঁ খুব অর্থনৈতিক সমস্যা চলছে না মা? হ্যাঁ সেটা চলছে, কিন্তু এটা কি ফিরবে? এইগুলো আলোচনা করতে গেলে একটু চেম্বারে আসতে হবে মা, এই জায়গাগুলোকে ঠিক করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যা চার্ট হয়ে রয়েছে, একটা ঘরে 4খানা পাপগ্রহ বসে রয়েছে, তার দৃষ্টি দশম ভাবে পড়ছে, তো তার ভালো হবে কি করে বলো? এইখানে দশম ভাব এতটাই অ্যাফ্লিক্টেড হয়ে রয়েছে যে সেক্ষেত্রে তার লাইফে কর্মযোগ ভীষণ লেটে হবে, বুঝতে পেরেছো? হওয়া কাজ হয় না, অর্থ পাওয়ার কথা পায় না। হ্যাঁ ঠিক আছে, এই জায়গা থেকে একটু কাছে আসতে হবে মা, একটু কাছে না এলে না আমি এগুলোকে তোমাকে গাইডলাইন দিয়ে দিতে পারবো না। খুব ক্রিটিক্যাল চার্ট এটা। হবে তো সেটাই? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই হবে। আর বালিগঞ্জে দিদি চেম্বার আছে, আপনি সেখানে চাইলে আসতে পারেন। বুধবার বালিগঞ্জে থাকেন 5টা থেকে 7টার মধ্যে, আর তাছাড়াও শনিবার থাকছেন বালিগঞ্জে 5টা থেকে 7টার মধ্যে। এই সময় আপনি চলে আসতে পারেন। বাকি চেম্বারগুলো একটু দেখে নিই। সোমবার করে পাচ্ছেন ব্যারাকপুরে 4টে থেকে 6টা, বুধবার থাকছেন কালীঘাটের দিশাতে 12টা থেকে 4টের মধ্যে, এবং কালীঘাটে তাছাড়াও বালিগঞ্জে থাকছেন 5টা থেকে 7টার মধ্যে। শুক্রবার থাকছেন শিয়ালদহতে ঢাকা ঔষধালয়ে 4টে থেকে 7টা, শনিবার থাকছেন আবার বালিগঞ্জে 5টা থেকে 7টার মধ্যে। আর দিদির লেখা সৌভাগ্য সঞ্চারী বইটি, এটিও কিন্তু আপনাদের মধ্যে ভীষণভাবে জনপ্রিয়, কেননা এইখানে যে টোটকা টিপসগুলো আছে সেগুলো আপনারা অনেকেই পালন করে ভীষণ ভালো ফল পেয়েছেন। প্রত্যেক দিন আমাদের যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো আমরা কিভাবে দূর করব তারই নানান কথা এই বইটিতে লেখা আছে। প্রত্যেকে আপনারা সংগ্রহ করুন, এবং কালীঘাটের দিশা চেম্বারেও কিন্তু আপনারা এই বইটা পেয়ে যাচ্ছেন, বা দিদির বাকি চেম্বারেও প্রত্যেকে পাচ্ছেন। এবং পাওয়ার জন্য কিন্তু বন্ধুদেরকে চেম্বারে আসতে হবে, এবং এই সময় আমাদের বুকিং নাম্বার যেগুলো রয়েছে সেখানে আপনারা ফোন করে নেবেন। আর 1লা ডিসেম্বর দিদি কৃষ্ণনগরে যাচ্ছেন, 3রা ডিসেম্বর থাকছেন মেচেটাতে। আর প্রত্যেকে বিশেষ করে যারা পরীক্ষার্থী যারা রয়েছেন, যারা আসবেন এর মধ্যে, তাদের জন্য কিন্তু বিশেষ কিছু উপহার আছে যেগুলো প্রত্যেকেই চেয়ে নেবেন, এবং আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের সকলের জন্য সেই উপহারগুলো দেখিয়ে দেবো। বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ আমি ব্যারাকপুর থেকে শান্তনু হাজরা বলছি। বলো। বলুন বলুন দাদা, তাড়াতাড়ি। জানতে চাই কার সম্বন্ধে? ক্যারিয়ার সম্বন্ধে, মানে কর্মজীবন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ডেট অফ বার্থ বলো। 10/11/1972। 10/11/72, সময় 4:35 বিকাল। 4:35। জন্মস্থান? জন্মস্থান বীরভূম। বীরভূম, আচ্ছা। 10/11/72। এখন কি করছো? আমি করছি বলতে আমি 18 বছর একটা কোম্পানিতে ছিলাম, হঠাৎ এই আগস্ট মাসে কোনো একটা কারণে ওই কোম্পানি থেকে আমাকে এমনি করে দেওয়া হয়েছে। আমি একটা কথা বলি, ভীষণ যেখানে চার্টে যেটা দেখতে পাচ্ছি প্রচন্ড অপযশের শিকার হবে,
আচ্ছা। অপযশ তোমার কিন্তু নাম যশ খ্যাতি এটা কম আসবে, কোনো না কোনো কারণে অপযশের শিকার হয়ে কর্মভাব কিন্তু অত্যন্ত ডিস্টার্ব হয়ে বসে রয়েছে, ঠিক আছে? আচ্ছা। তো কর্মের জায়গায় এখানে আমি কিন্তু ভালো এখন দেখতে পাচ্ছি না। তা সেক্ষেত্রে তোমাকে একটু অপেক্ষা করতে হবে। লাইফে যতটা তোমার মানে অর্থ রোজগার করার কথা, সেই অর্থ কিন্তু তোমার হাতে আসে না। ঠিক বলছি? হ্যাঁ ঠিক বল। হ্যাঁ, কারণ অর্থ ভাব তোমার কিন্তু খুব একটা ভালো এখানে নয়। তো সেক্ষেত্রে কিছু মন্ত্র জপ বিশেষ ক্রিয়া করলে কিন্তু জায়গাগুলোকে আমরা নিজেরাই কাটিয়ে ফেলতে পারি, বুঝতে পারছো বাবা? তো এটার জন্য একটু দেখা করার দরকার হয়। আর লাইফে কারণ অনেকটাই বয়স হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কর্মজীবনী আর মানুষের কতদিন থাকে বলো? মানসিকভাবে তুমি এমনিতে ভীষণ হতাশা, মানে তোমাকে কিন্তু এখন এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে প্রচন্ড মেন্টাল ডিস্টার্বের মধ্যে রয়েছে। এখন যে সময়টা তোমার চলছে সব দিক থেকে একটা অক্টোপাসের মতো যেন তোমাকে আটকে রেখেছে, তাই তো? একদম। তো সেক্ষেত্রে একবার না দেখা করলে এখানে আমি তোমাকে কিছু হেল্প করতে পারছি না বাবা, কেমন? আমি তাহলে প্রপার গাইডলাইনটা দিয়ে দিতে পারবো কিভাবে চলবে, কিভাবে অর্থ রোজগার করবে, অর্থের জায়গা, কর্মের জায়গা, সব দিক থেকে। আর নানান ভাবে তোমাকে কিন্তু বদনামের মধ্যে খালি বারবার ফেলে দেবে। হ্যাঁ সেরকমই হচ্ছে। হ্যাঁ, এটা মোটামুটি কাজ কিরকম একটা যে কোন সময় নাগাদ কাটতে পারে? আমি একটা যা সময় এখানে দেখতে পাচ্ছি 5-6 বছর এই সময়টা কিন্তু তোমার চলবে। 5-6 বছর চলা মানে অনেকটা সময় কিন্তু লাইফের, তাই না? হ্যাঁ সে তো বটে। 5-6 মাস হলে নয় বলতাম ঠিক আছে আসার দরকার নেই, তুমি দেখবে আমার স্ক্রিন আমি যেখানে যেখানে দরকার হয় বলি, না হলে আমি বলি না। কিন্তু তোমার এখানে যেখানে সময় চলছে 5 থেকে 6 বছর তো অবশ্যই সময়টা কিন্তু ভীষণ একটা ব্যাড ফেজ তোমার লাইফে চলছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে একবার এসে সামনাসামনি গেলে যোগটা কেটে যাবে না? সামনাসামনি এলে যোগটা কাটবে না, আমি কিছু ক্রিয়া আর মন্ত্র জপ দিয়ে দেবো, সেটা একটু করতে হবে। ঠিক আছে মা, আপনার কাছে আমি যাবো, গিয়ে কথা বলবো। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। ব্যারাকপুরে দিদি থাকছেন সোমবার 4টে থেকে 6টার মধ্যে। যারা আসবেন বুকিং নাম্বারটা অবশ্যই লিখে নেবেন বন্ধুরা, 7686852355 অথবা 9163949892, এই নাম্বারগুলো আপনাদের জন্য রয়েছে। আর তার সাথে সাথে একটু দেখিয়ে দিই বন্ধুরা আপনারা কি কি পাচ্ছেন যারা বিদ্যার্থী বা পরীক্ষার্থী আসছেন, কেননা সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। তাদের প্রত্যেকের জন্য কিন্তু বেশ কিছু উপহার রয়েছে, উপহার বলবো না, যেগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজন, যেগুলো দিয়ে কিন্তু আপনাদের বাধাগুলো আপনারা দূর করতে পারবেন। যেমন এইটা পাচ্ছেন, এটা হচ্ছে সূর্য যন্ত্র। এই সূর্য যন্ত্রের মাধ্যমে আমাদের বাস্তুতে যে নেগেটিভ এনার্জিগুলো রয়েছে সেই নেগেটিভ এনার্জিগুলো আমরা দূর করতে পারি, কেননা কিছু না কিছু নেগেটিভ এনার্জি আমাদের সবসময় ঘরের মধ্যে ফ্লো করে। সেই নেগেটিভ এনার্জিগুলো দূর করার জন্য এবং যারা পড়াশোনা করছে তাদের মনের যে মনোসংযোগ, মানে মনটাকে যদি কন্ট্রোল করা যায় তবে তো পড়াশোনাটা ভীষণ ভালো করা যায়। সেই মনোসংযোগ বৃদ্ধি করার জন্য কিন্তু এই বাস্তু যন্ত্রটা ভীষণ ভালো কাজ করে, এটা অবশ্যই চেয়ে নেবেন। এবং তাছাড়াও পাচ্ছেন এই সরস্বতী যন্ত্র, এবং সরস্বতী যন্ত্রে যে কার্যকারিতা রয়েছে সেটা দিদি বলে দেবে। সরস্বতী যন্ত্রটা আমি কেন দিচ্ছি, এই সরস্বতী যন্ত্রটার মধ্যে 9টা গ্রহ তার সাথে কিন্তু দেওয়া রয়েছে, নবগ্রহ সমেত এই সরস্বতী যন্ত্রটা আমি দিচ্ছি। কারণ 9টা গ্রহের মধ্যে কোনো কোনো গ্রহ যদি কারোর ডিস্টার্ব থাকে সেক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে নানান ধরনের বাধা আসে। তো সেক্ষেত্রে আমি বলবো এই নবগ্রহ সমেত এই যে মহা সরস্বতী যন্ত্রটা আমি তাদের দিচ্ছি, তার ফলে কিন্তু তাদের মনোসংযোগ, অনেক সময় দেখা যায় পড়াশুনো করতে বসে খাটে বই নিয়ে বসে আছে কিন্তু চোখ রয়েছে জানলার দিকে, বা সমানে ফোন খেলে যাচ্ছে, ফোনে গেম খেলে যাচ্ছে। এখন তো অ্যান্ড্রয়েডের যুগ, সবার বাড়িতেই এখন অ্যান্ড্রয়েড ফোন রয়েছে, তারা নেট চালিয়ে যাচ্ছে। এই তো কমপ্লেন আমার কাছে প্রত্যেক বাবা মায়েরই আসে। তো আমি সেক্ষেত্রে এটা তাদের সম্পূর্ণ বিনামূল্যে আমি তাদেরকে দিচ্ছি। মা হিসাবে আমি চাইবো যে এটা আপনারাও নিশ্চয়ই আপনাদের সন্তানদের জন্য এগুলো কালেক্ট করবেন, এবং তারা যাতে পরীক্ষায় আরও ভালো রেজাল্ট করতে পারে, কিভাবে এর সাথে সাথে এটা স্থাপন করবেন এবং কিভাবে রাখবেন, কোন সাইডে রাখবেন, এক এক চুলের ক্ষেত্রে এক একটা চার্টে একটুখানি দেখিয়ে নিতে হবে। কারণ এই যন্ত্রটি এতটাই আপনাদের লাইফে, বিশেষ করে বিদ্যার্থীদের ক্ষেত্রে, শুধু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয়, এটা এমনকি যারা ক্লাসেও পড়ছে 5, 6, 7, 8, অনেক সময় দেখা যায় ভীষণ ভালো রেজাল্ট করছিল, হঠাৎ করে তারা রেজাল্ট একদম ভালো করছে না।
তো বাবা মা এসে বলে তো এত ভালো রেজাল্ট করতো, কিন্তু এখন দেখছি এত ভালো খারাপ রেজাল্ট করছে। তো অনেক সময় দেখা যায় দশা অন্তর্দশা এতটাই ডিস্টার্ব চলছে যে সেক্ষেত্রে এই জন্য 9টা গ্রহ এই মধ্যে রয়েছে, নবগ্রহ সমেত এই মহা সরস্বতী যন্ত্রটি তাদেরকে দিচ্ছি, যাতে দশা অন্তর্দশা তাদের যাই চলুক না কেন তাদের এফেক্ট আর করবে না। তো সেক্ষেত্রে এটা আপনারা ঘরে রাখবেন, এবং কি মন্ত্র জপ করবেন, কটা দিন কেমন ভাবে আপনারা চলবেন, সব গাইডলাইন আমি দিয়ে দেবো। আর এটা আমি বলবো, আগের দিনও বলেছিলাম, ঘরটাকে যদি পারেন তা আপনারা একটুখানি নুন জল দিয়ে মুছবেন। আচ্ছা, সাথে একজন বন্ধু আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন। নমস্কার, অনেকক্ষণ ছিলেন দাদা, ধন্যবাদ। ফোনে অনেকক্ষণ মানে আপনি আসলে কথা সহযোগিতা বলতে বলতে করেছেন। দেরি তাকে তো কথা থামতে পারা যায় না। বলুন। হ্যাঁ আমি মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা বলো। কি নাম মেয়ের? ডেট অফ বার্থ 9/8/2004। 9/8/2004, ভোর 5টা 5, হাওড়া উদয়নারায়ণ। হাওড়া। মেয়ের নামটা বলুন দাদা। মৌসুম চক্রবর্তী। ভোর 5টা 5। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। মৌসুম চক্রবর্তী। মৌসুম চক্রবর্তী। আচ্ছা, বা খুব সুন্দর নাম। অনুষ্ঠান দেখেন? হ্যাঁ অনুষ্ঠান দেখেন? বলছেন? বলছি অনুষ্ঠান দেখেন? হ্যাঁ নিশ্চয়ই দেখি, দেখি জন্যই তো করছি, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। আচ্ছা আচ্ছা বাহ, খুব ভালো। আচ্ছা, একটা কথা বলছি, হ্যাঁ বলুন। পড়াশোনায় খুব চঞ্চলতা করছে। হ্যাঁ একদম এক্সাক্ট। হ্যাঁ ঠিক বলেছি? হ্যাঁ এখন 6-এ পড়ছে। হ্যাঁ, পড়াশোনা আগে দেখবেন ছোটবেলায় যতটা পড়াশোনার দিকে ওর মনোসংযোগ ছিল, একটু আগেই দেখবেন আপনি যখন 4-এ ছিলেন আমি সেই কথাটাই বলছিলাম। কারণ এই সঙ্গে সঙ্গেই দেখুন আপনার ক্ষেত্রেও একই এক প্রশ্ন এলো। আপনি দেখবেন এতটা চঞ্চল কিন্তু ও ছিল না। হ্যাঁ ও কিন্তু পড়াশোনায় ভালো ছিল, পড়াশোনা ভালো হবার কথা। ওর কিন্তু ডে বাই ডে যত ওর দিন যাবে তত কিন্তু পড়াশোনা ডিটোরিয়েট করবে। কারণ চতুর্থ ভাব থেকে আমরা কিন্তু পড়াশোনাটা দেখি, ঠিক আছে? একটা প্রাইমারি এডুকেশন 4-11 কানেকশন আমরা দেখি, চতুর্থ ভাবটাকে আমরা ভীষণভাবে গুরুত্ব দিই। সেক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে চতুর্থ ভাব শনি এবং রাহু যুক্ত হয়ে সেই চতুর্থ ভাবে কেতু বসে রয়েছে। তো অত্যন্ত ডিস্টার্ব একটা এখানে দেখা যাচ্ছে। ছোটবেলায় যতটা ভালো ছিল হয়তো দশা অন্তর্দশা পাইনি, এখন হয়তো দেখা যাবে, খুলে দেখলে আমি আর ডিটেলে যেতে পারছি না কারণ খুব শর্ট টাইম। তো সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে তার চতুর্থ ভাব দশা অন্তর্দশা ভালো চলছে না। তো সেক্ষেত্রে পড়াশোনা ডিটোরিয়েট করছে। আপনি সেই জন্যই কিন্তু খুব চিন্তান্বিত এবং সেই জন্যই ফোনটা করেছেন, তাই তো? হ্যাঁ। তো সেক্ষেত্রে এটা একটু প্রতিকার প্রতিবিধান করানোর অবশ্যই দরকার আছে। তার জন্য আপনাকে একবার ভালো কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যেতেই হবে। মানে আপনার কাছে যাবো, হায়ার যোগ আছে ওর ভবিষ্যতে? হ্যাঁ, আপনি চেম্বারে আসবেন, ডিটেলে তখন বলে দিতে পারবো। ঠিক আছে, আজ ভালো থাকবেন। এবং যারা আসবেন, যারা পড়াশোনা করছে তাদেরকে যারা দেখাবেন, এর মধ্যে প্রত্যেকের জন্য কিন্তু সরস্বতী যন্ত্রম আছে, এটা কিন্তু অবশ্যই চেয়ে নিতে ভুলবেন না। এবং তাছাড়াও রয়েছে সূর্য যন্ত্রম, যার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েদের যারা পড়াশোনা করছে তাদের কিন্তু মনোসংযোগ বৃদ্ধি এবং পড়াশোনার বাধা এবং খুব ভালো রেজাল্ট। এবং তার সাথে আরো আরেকটা জিনিস দিচ্ছি, মায়ের হোম ভস্য। কালী পুজোর রাত্রে আমি তারাপীঠের মহাশ্মশানে একটা যজ্ঞ করেছিলাম, সেই যজ্ঞের ভস্য আমি তাদেরকে দিচ্ছি। এবং সেটা যদি কেউ কখনো পড়াশোনা ভুলেও যায়, হয়তো পড়েছে মনে করতে পারছে না, সেটা জাস্ট একটু কপালে লাগাবে, মাকে স্মরণ করবে। কারণ আমাদের তারাপীঠে আমি যে যজ্ঞ করেছি তারা কিন্তু আর এক রূপ হচ্ছে নীল সরস্বতী। তো আমরা যে নীল সরস্বতী এই যে বলি, নীল সরস্বতী কবচ বা তারা কবচ আমরা এই যে দিই, তার কিন্তু আরেকটা রূপও হচ্ছে সেটা নীল সরস্বতী। তো সুতরাং এই হোম ভস্য কাছে রাখা, মায়ের ফুল সঙ্গে রাখলেও কিন্তু এটা ভীষণ কাজে দেবে আপনাদের। তো সেক্ষেত্রে বলবো যারা যারা মনে করছেন খুব শর্ট টাইম রয়েছে কিন্তু এখন, তারা অবশ্যই ভাবে যোগাযোগ করবেন। নিশ্চয়ই। এবং প্রত্যেকে ভালো থাকবেন। আর বুকিং নাম্বারগুলো সাথে রাখবেন বন্ধুরা, 7686852355 অথবা 9163949892। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার বাড়ির সকলকে ভালো রাখুন, এই বলবো। আর আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।